এই ভিডিওতে আমরা রাইস ক্রপ প্রোডাকশন থ্রু ইরিগেশন অর্থাৎ সেচের মাধ্যমে ধান শস্য উৎপাদন সম্পর্কে জানব। তো বাংলাদেশে বিশেষ করে সাবকন্টিনেন্ট ইন্ডিয়া উপমহাদেশের বিভিন্ন জায়গায় এই সেচের মাধ্যমে ধান শস্য উৎপাদন করা হয়। বিশেষ করে বাংলাদেশে যেসব অঞ্চলে পানির সংকট দেখা যায় সেসব অঞ্চলে ইরিগেশন অর্থাৎ এই শ্যালো মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে সেচ দিয়ে ধান শস্য উৎপাদন করা হয়। এই সেচ প্রকল্পের মধ্যে আমরা এই যে সেচ দেওয়া এটাকে আমরা মূলত ইংরেজিতে ইরিগেশন বলে থাকি। তো এর জন্য প্রথমে আমাদের যে একটা ডিপ শ্যালো মেশিন, যেটাকে আমরা মোটর বলতে পারি, যে এখানে ডিপ থেকে সে পানি উত্তোলন করে থাকে এবং ইরিগেশন চ্যানেলের মাধ্যমে সে ধানি জমিগুলোতে সেচ বা পানি দিয়ে থাকে। তো যে আমরা এই এখন যে অংশটা দেখতেছি অর্থাৎ মোটর থেকে যে জায়গায় পানিটা পড়তেছে এটাকে বলা হয় ইরিগেশন বেসিন। অর্থাৎ এই বেসিনের মধ্যে ওয়াটারগুলো প্রথমে বিশাল আকারে বা মিডিয়াম আকারে জমা হয়। এরপর এটা বোঝাই হওয়ার পর বা এটা ফিল আপ হওয়ার পর এই ওয়াটারগুলো এই যে আমরা যে এখন যেটা দেখতেছি ইরিগেশন ড্রেন বা ইরিগেশন চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে সে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ বিভিন্ন ধানি জমিতে পানিগুলোকে স্থানান্তরিত করে। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প হলো তিস্তা ইরিগেশন প্রজেক্ট, আরেকটি হচ্ছে জিকে প্রজেক্ট, যার মাধ্যমে হাজার হাজার বর্গ কিলোমিটার ধানি জমিতে সেচ দিয়ে থাকা হয়। বিশেষ করে বাংলাদেশে দুই প্রকারে বা দুই পদ্ধতিতে ধান উৎপাদন করা হয়ে থাকে। একটা হচ্ছে যে সরাসরি ধানি জমি প্রিপারেশন করে সেখানে ধানের বীজগুলোকে লাগিয়ে দিয়ে বা ধানের বীজগুলোকে বপন করে সেখান থেকে ধান উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে একটু ধান প্রোডাকশনটা একটু কম হয়। আরেকটি পদ্ধতি হচ্ছে যে কোনো একটি সিড বেটে ধানের বীজগুলোকে বপন করে ডেন্সলি বা ঘনভাবে বপন করে সেখানে সেটাকে ভালোভাবে গ্রো করে, মানে চারাটাকে সিডলিং যেটা বলি আমরা, চারাটাকে ভালোভাবে গ্রো করে সেখান থেকে সেটা ট্রান্সপ্ল্যান্টিং যেটা বলি আমরা, যে পর্যাপ্ত সময় পর সেটাকে উত্তোলন করে ধানের জমি প্রিপারেশন করে সেই জমিতে একটি সুশৃঙ্খলভাবে লাগানো হয়। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে যে আমাদের ক্রপ প্রোডাকশনটা একটু অনেকাংশেই অনেক বেশি উৎপাদন হয় এবং ক্রপগুলো সারিবদ্ধভাবে থাকে এবং সবগুলো সমান আলো বাতাস বা তার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন সেটা পেয়ে থাকে। এর জন্য বাংলাদেশের এখন বেশিরভাগ অঞ্চলেই এই ট্রান্সপ্ল্যান্টিং ক্রপিংটা জনপ্রিয় হয়ে উঠছে। অর্থাৎ কোনো একটা সিড বেটে চারাগুলোকে ডেন্সলি গ্রোথ করে এটাকে আবার ট্রান্সফার করে ধানের জমিতে মানে একটা পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে লাগানো হয়, যার মাধ্যমে আমাদের দেশে বিশেষ করে যে আমরা ধান শস্যটা বলি সেটাও অধিক পরিমাণে উৎপাদন করা হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশে যে অঞ্চলগুলোতে যে এক সময় পানি থাকে, সাবমার্স অবস্থা থাকে, পরবর্তী সময় সেটা শুকিয়ে যায়, হাওর বিল নদী নালার যে পাশের যে জমিগুলো আছে ওয়েটল্যান্ড আমরা বলতে পারি, সেই ওয়েটল্যান্ডের পাশের জমিগুলোতে বিশেষভাবে এই প্রক্রিয়ায় ধান উৎপাদন করে থাকে। আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো এই বিষয়টা দেখেছি, আমরা যারা শহরে থাকি হয়তো তারা দেখিনি। আমরা আসলে এটা আসলে একটাই অদ্ভুত একটি পদ্ধতি। যারা আমরা শহরে থাকি তারা আসলে গ্রামে গিয়ে সময় যখন এই সিজনটা হয় ধান উৎপাদনে বা ধান বপনের বা ধান চারা উৎপাদনের, এই সময়টাগুলো আমরা দেখতে পারি। এগুলোকে দেখলে কিন্তু যারা আমরা শহরে থাকি এটা কিন্তু একটা এনজয়েবল জিনিস। যারা আমরা শহরে থাকি এরা আসলে দেখি নেই বা বুঝি না। তো আমরা গ্রামে যাওয়ার চেষ্টা করব যে আমরা যে এত সুন্দর খানা খাচ্ছি বা খাবার খাচ্ছি এটা কীভাবে উৎপন্ন হচ্ছে, কীভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে। তো এই কৌতূহল থেকেও আমরা অনেকে কিন্তু এই গ্রামে আসতে পারি, এই গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি।